সাম্প্রতিক একটা ভিডিও আমরা দেখছি, প্ল্যাটফর্মে আসছে, এসে কুলিকে বলছে যে আমার ট্রেনে ওঠা লাগবে, ট্রেন নাকি ছেড়ে দেওয়ার জোগাড়। তখন কুলি বলছে যে আমি একটু ব্যবস্থা করতেছি, গার্ডকে বলতেছি একটু স্লো করার জন্য, আপনারা ধরায় দিচ্ছি। তার বিরাট বড় বোঝা কাঁধে করে তুলছে, বলছে তাড়াতাড়ি টানিয়ে দে, 200 টাকা দিয়ে দেবনি। উঠে গেছে, উঠে যাওয়ার পরে ট্রেন যেই ছুটে গেছে তখন 10 টাকা নাকি বের করে দিচ্ছে। কুলি দৌড়াচ্ছে, সাথে সাথে একজন ভিডিও করছে বলে আমরা দেখতে পেয়েছি। ওকে বারবার বলতেছে আল্লাহ কিন্তু আল্লাহর কাছে বিচার দিব, আপনি এরকম করেন না, আমার টাকাটা দেন। এখন আমরা তো এক সাইডেরটা শুনছি, অপর সাইডে কে ছিল তারে আমরা চিনি না, হয়তোবা তার কাছে কথার কথা বলছি, খুচরা না থাকতে পারে, বিপদে পড়তে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ইচ্ছাকৃতভাবে এই ফাঁকি দেন, এইটাকে আমলে না নেন, নবী বলছেন কোন একটা শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তাকে তার প্রাপ্য ফেরত দিয়ে দিবে। আপনি দায় থাকলেন, আপনার কাছে খুচরা থাকলে 500 টাকা দিয়ে দিতেন, আপনার দায়বদ্ধতা থাকতো না, বেশি দেওয়ার কারণে আল্লাহর কাছে উজরত পাইতেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এটা ফাঁকি দেন, আপনি বান্দার হক নষ্ট করছেন। আপনি বান্দার হক নষ্ট করে তাহাজ্জুদ পড়েন, বান্দার হক নষ্ট করে হজ করেন, বান্দার হক নষ্ট করে দুনিয়া ফাটায় ফেলেন। আল্লাহর কাছে বান্দার হক নষ্ট করার গুনাহ বান্দার কাছ থেকেই ক্ষমা নেওয়া লাগবে।